নমস্কার, কল্কিতাতে স্বাগতম। আগামী 27 জুলাই বৃষরাশির দশম ভাবে শনি বক্রী হতে যাচ্ছেন। এটি কি আপনার কর্মজীবনে আকস্মিক বাধা বা মানসিক চাপের ধাক্কা আনবে, নাকি এক অভাবনীয় বড় পদোন্নতির দুয়ার খুলে দেবে? আজ সেই বাস্তব জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। চলুন বিস্তারিত দেখে নিই। দশম ভাবে বক্রী শনির পদার্পণ ও কর্মক্ষেত্রের মনস্তাত্ত্বিক পরিবর্তন। জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয় কর্মফলদাতা, এবং দশম ভাব হলো মানুষের কর্ম, প্রতিষ্ঠা ও সামাজিক পরিচয়ের স্থান। বৃষ রাশির জন্য শনি একজন অত্যন্ত শুভ ও রাজযোগকারী গ্রহ। কিন্তু শনি যখন বক্রী হন, তখন তার শক্তির গতিপথ পাল্টে যায়। এটি কোনো ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি হলো পেছনে ফিরে তাকানোর সময়। 27 জুলাই থেকে শনির এই উল্টো হাঁটা আপনার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। দীর্ঘদিন ধরে আপনি কর্মক্ষেত্রে যে পরিশ্রম করে আসছেন, তার আসল মূল্যায়ন করার সময় এখন উপস্থিত। অনেকেই হয়তো ভাবছেন বক্রী শনি মানেই কেবল কাজের চাপ আর সমস্যা, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। শনি যখন বক্রী হন, তখন তিনি আপনাকে পূর্বের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ করে দেন। কর্মস্থলে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম এবং আপনার কাজের পরিকল্পনাগুলো পুনরায় যাচাই করার দিন এসেছে। আপনি যদি অতীতে সত্যি সততা ও নিষ্ঠার সাথে কাজ করে থাকেন, তবে এই বক্রী অবস্থা আপনার জন্য ক্ষতির কারণ না হয়ে বরং এক দীর্ঘস্থায়ী ভিত্তি গড়ার সুযোগ হিসেবে আসবে। তবে এই পরিবর্তনের সময় মনকে শান্ত রাখা এবং তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত না নেওয়া অত্যন্ত জরুরি, কারণ শনির মূল শিক্ষা হলো ধৈর্য। আর কর্মক্ষেত্রের চাপ নাকি লুকোনো সুযোগ, শনির দৃষ্টির আসল সত্য কি? অনেকে মনেই প্রশ্ন জাগে, দশম ভাবে শনি এই বিশেষ অবস্থান কি কর্মক্ষেত্রে কেবল জটিলতাই বাড়াবে? বাস্তবে শনির দৃষ্টি সর্বদা সত্যকে উন্মোচন করে। আপনার অফিসে বা ব্যবসায় এতদিন যেসব সমস্যা নেপথ্যে ঢাকা পড়েছিল, সেগুলো এখন স্পষ্ট হয়ে উঠবে। সহকর্মীদের ভেতরের আসল রূপ কিংবা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ রাজনীতি আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রথম দর্শনে এটিকে মানসিক চাপ বলে মনে হতে পারে, কিন্তু এটি মূলত আপনার চোখ খুলে দেওয়ার একটি জ্যোতিষী প্রক্রিয়া। শনি চান আপনি বাস্তবকে চিনুন এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে বুদ্ধিমত্তার সাথে এগোন। এই সময়ে অফিসের কাজের চাপ কিছুটা বাড়তে পারে এবং নতুন দায়িত্ব আপনার উপর এসে পড়তে পারে। তবে মনে রাখবেন, শনি কখনো কাউকে অহেতুক পরীক্ষা নেন না। এই অতিরিক্ত দায়িত্বই ভবিষ্যতে আপনার যোগ্যতার প্রমাণ হিসেবে কাজ করবে। আর যারা নিজের মেধা ও দক্ষতার উপরে বিশ্বাস রেখে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকবেন, তারা দেখতে পাবেন যে এই কঠিন সময়টুকুই তাদের পেশাগত পরিপক্কতা এনে দিচ্ছে। তবে এই চাপ সামলে আপনি কিভাবে পদোন্নতির দিকে এগোবেন, তা বোঝা আরো বেশি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি এবং পদোন্নতির সম্ভাবনা কিভাবে রয়েছে? দেখুন, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বক্রী শনি এক বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আপনি যদি বিগত কয়েক বছর ধরে কোনো বিশেষ প্রজেক্টে কঠোর পরিশ্রম করে থাকেন এবং তার সঠিক মূল্যায়ন না পেয়ে থাকেন, তবে এবার সেই পাওয়া আদায়ের সময় এসেছে। বক্রী শনি বকেয়া ফল প্রদান করতে ভালোবাসেন। বড় কোনো সংস্থায় কাজের সুযোগ, পদোন্নতি কিংবা কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধির বার্তা এই সময় আসতে পারে। আপনার কাজের দক্ষতা, যা এতদিন কর্তৃপক্ষের অলক্ষ্যে ছিল, তা হঠাৎ করেই সবার নজরে আসবে। তবে শনি সহজ উপায়ে কোনো সাফল্য দেন না, তিনি পরিশ্রমের শেষ বিন্দু পর্যন্ত পরীক্ষা নেন। আপনি যদি সংক্ষিপ্ত পথ বা শর্টকাট খোঁজার চেষ্টা করেন, তবে বক্রী শনির প্রভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। কিন্তু যারা সততার সাথে নিজের দায়িত্ব পালন করবেন, তারা এই সময়ে নিজেদের ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর সুযোগ পাবেন। পেশাগত এই উত্থানের সাথে সাথে আপনার আর্থিক জীবনে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিভাবে পরিবর্তন আসবে, তা পরবর্তী আমরা আরো আরো স্পষ্ট করে আলোচনা করতে হবে। যেমন সিদ্ধান্ত গ্রহণের সূক্ষ্মতা এবং প্রশাসনিক সতর্কবার্তা। দেখুন, কর্মক্ষেত্রে পদোন্নতি বা বড় সুযোগ আসার সাথে সাথেই বাড়ে দায়বদ্ধতা।
বক্রী শনির এই সময়ে আপনাকে অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিটি আইনি কাগজ, চুক্তি এবং দাপ্তরিক ফাইল সই করতে হবে। সামান্য অসাবধানতা বা অন্ধবিশ্বাস আপনাকে আইনি বা প্রশাসনিক জটিলতায় ফেলতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার সময় নিজের ভাষা ও ভাবভঙ্গি নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত প্রয়োজন। অহেতুক অহংকার বা জেদ আপনার হাতের কাছে আসা সুযোগগুলোকে নষ্ট করে দিতে পারে। শনি আমাদের শেখান কিভাবে আত্মসংযম বজায় রেখে নেতৃত্ব দিতে হয়। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, তবে নতুন কোনো বিনিয়োগের আগে বাজার পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করুন। হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে অভিজ্ঞতা ও বয়সে জ্যেষ্ঠ ব্যক্তিদের পরামর্শ নিন। এই সাবধানতা অবলম্বন করলে আপনার পদোন্নতি ও উন্নতির পথ আরো মসৃণ ও স্থায়ী হবে। আর মানসিক ধৈর্য এবং কর্মজীবনের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে শনির এই শক্তিশালী অবস্থানের প্রভাব কেবল কাজের জায়গাতেই সীমাবদ্ধ থাকে না, তা আপনার মানসিক রাজ্যকেও প্রভাবিত করে। কাজের অতিরিক্ত চাপ ও চিন্তার কারণে মাঝে মাঝে আপনি নিজেকে একা বা বিভ্রান্ত মনে করতে পারেন। পরিবার এবং কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা এই সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অতিরিক্ত কাজের নেশায় নিজের স্বাস্থ্য বা পরিবারের সদস্যদের অবহেলা করলে মানসিক অশান্তি আরো বাড়তে পারে। আর বক্রী শনি আপনাকে নিজের মনকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। প্রতিদিন অন্তত কিছুটা সময় নীরবতার কাটান এবং নিজের ভেতরের শক্তিকে অনুভব করুন। আত্মবিশ্বাস বজায় রাখুন, কারণ আপনার ভেতরের স্থিরতাই কর্মক্ষেত্রের প্রতিটি ঝড় সামাল দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হবে। যখন আপনি মানসিকভাবে শক্ত থাকবেন, তখন শনির এই দৃষ্টি আপনাকে ধ্বংস নয়, বরং এক দৃঢ় ব্যক্তিত্বে পরিণত করবে। আর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং শনির শুভ প্রভাব গ্রহণের উপায় কি? জ্যোতিষীয় দৃষ্টিতে শনি হলেন পরম শিক্ষক, যিনি মানুষকে শৃঙ্খলা ও বিনয় শেখান। 27 জুলাইয়ের পর থেকে আপনার জীবনধারার একটি সুনির্দিষ্ট নিয়ম ও শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, অন্যকে ঠকানো বা আলস্য করা থেকে সম্পূর্ণ দূরে থাকুন। প্রতিদিন সৎভাবে নিজের কাজ সম্পন্ন করা এবং অসহায় মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়াই শনির শুভ প্রভাব পাওয়ার সেরা পথ। কর্মক্ষেত্রে আপনার অধীনে যারা কাজ করেন, তাদের প্রতি দয়ালু ও ন্যায়পরায়ণ আচরণ করুন। এটি আপনার ওপর শনির ইতিবাচক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর জীবনকে কেবল বৈষয়িক উন্নতির চশমায় না দেখে এক মহাজাগতিক শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করুন। বৃষ রাশির জাতক হিসেবে আপনি যদি এই শৃঙ্খলা ও ধৈর্য ধরে রাখতে পারেন, তবে শনির এই বক্রীয় পরিবর্তন আপনাকে কর্মজীবনের এক অনন্য ও মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে দেবে। আজকের শনি বক্রী বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত এমন গভীর বিশ্লেষণ নিয়ে আসি। আগামী জ্যোতিষ বিশ্লেষণ এবং আধ্যাত্মিক ভিডিও পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।